এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 9.04, 26 মে মাসে মূল্যস্ফীতি হচ্ছে 9.42, এবং খাদ্য বহির্ভূত ক্ষেত্রে যদি আমরা মূল্যস্ফীতি দেখি সেটা হচ্ছে 9.61। এখন দেখেন, সরকার বলছেন যে আমরা বাজেট পেশ করার পরে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পায়নি। এটা শুভঙ্করের ফাঁকি, কারণ আগেই জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, আগে এনার্জি আমাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে, তারপরে সিএনজি এলএনজি সহ যতগুলো এগুলোর মূল্য বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে সকল দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে মূল্য বৃদ্ধির কাজটা আগে সম্পন্ন করে বাজেট দেওয়া হয়েছে। এইটা জনগণের সাথে একটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। সেকেন্ড হচ্ছে যে আপনি মূল্যস্ফীতি করবেন, বিদেশের ব্যাংক থেকে ঋণ যদি গ্রহণ করেন তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। 2 নাম্বার হচ্ছে বিদেশ থেকে আপনি ঋণ সংগ্রহ করলে বিদেশের শর্ত পূরণ করতে আপনি বাধ্য হবেন, সেটি আপনার দেশের জন্য কল্যাণ হোক আর অকল্যাণ হোক। বিদেশ থেকে আপনি ঋণ যদি গ্রহণ করেন তাহলে আপনি বিদেশের শর্ত পালন করলেও আপনি আপনার প্রয়োজনের সময় মতো আপনি ঋণটাকে কাজে লাগাতে পারবেন না, আপনার সময় মতো কাজে লাগাতে পারবেন। টাইম তো ইম্পর্টেন্ট। তাহলে বৈদেশিক ঋণের উপরে এবারের বাজেট আর মূল্যস্ফীতি 7.5 নিয়ে আসার জন্য সরকারের একটা লক্ষ্যমাত্রা রয়েছে। এখন হচ্ছে 9.42 মে মাসে, জুন মাসে নিশ্চয় এইটা মানে 10 পয়েন্টে চলে যাওয়ার সম্ভাবনা আছে। মাস শেষ হলেই আমরা এটি বুঝতে পারবো। তাহলে দেখেন মূল্যস্ফীতি, আমরা জিনিসপত্রের দাম কিভাবে কম। 2, আমাদের আভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে এই বাজেট বাস্তবায়ন করা হবে বলা হয়েছে। তাহলে ব্যাংকের যে বেহাল অবস্থা, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে, ব্যাংক ফোকলা হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংক শির দাঁড়া করে দাঁড়িয়ে থাকলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা দাঁড়িয়ে থাকবে, সেখানে ইসলামী ব্যাংকেরই মাজা ভেঙে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক যে ইসলামী ব্যাংক যারা লুটপাট করেছে, আবারও সরকার তাদের হাতে ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এর জন্য গ্রাহকরা মাঠে আছে। এটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার একটা নীল নকশা ছাড়া আর কিছু নয়। এদেশের ইসলামী অর্থ ব্যবস্থার উপরে ক্রমবর্ধমান মানুষের এবং গ্রাহকদের যে আস্থা, সে আস্থাটাকে ভেঙে দেওয়ার একটা সুদূর প্রসারী চক্রান্ত ছাড়া এটি আর কিছু নয়। আমি যেটি বলছিলাম, এই বিপর্যস্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার তাদের বাজেট ব্যবস্থাপনায় কাজে লাগাবে। এই ঘাটতি বাজেটে ঋণ নেবে, ব্যাংক থেকে ঋণ নেবেন উচ্চ সুদে। যদি উচ্চ সুদে 15, 16, 17% সুদ যদি ব্যাংক থেকে দিতে হয়, তাহলে এখানে স্বাভাবিকভাবে বেসরকারি এবং শিল্পায়ন, বেসরকারি খাত এবং শিল্পায়নের খাতে এখানে কখনোই স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না, এবং এখানে কর্মসংস্থান তৈরি হবে না, জিনিসপত্রের মূল্য বাড়বে। কারণ ব্যাংক থেকে অধিক সুদে যদি ব্যবসায়ীরা, শিল্পপতিরা টাকা নেন, বেসরকারি খাতে টাকা নেন, তাহলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে রাখা বা স্থিতিশীল রাখা এটি সম্ভব হবে না, মূল্যস্ফীতি বাড়বে।